আজকের এই ক্লাসে আমরা উইল বি বা শ্যাল বির ব্যবহার খুব সহজে আমরা করব। দেখো, যেগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি। দেখো, এখানে শ্যাল বি বা উইল বি প্লাস ভি3। দেখো, হইতে থাকবে, কাজটি করা হবে, কাজটি করা হইতে থাকবে। এই কটা ব্যবহার ছাড়া আরেকটি উইল বির ব্যবহার আমরা এখানে শেষে আমরা দেখব। যেটা না জানলে, যেটা না দেখলে আমরা কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এর ব্যবহার থেকে অনেকটা দূরে থাকবো, যেটা কিন্তু আমরা অনবরত বলে থাকি। দেখো, এখানে কি যখন হবে বোঝায় তখন কি উইল বি বা শ্যাল বি ব্যবহার করা হয়, কিন্তু এখন ইংলিশ গ্রামারে এই যে শ্যাল বি যে ব্যবহারটা, এটা কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না। প্রত্যেক বারে যে কোনো ব্যবহারের ক্ষেত্রে, যে কোনো বাক্যের ক্ষেত্রে আমরা যদি উইল বি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই শ্যাল বির জায়গায়। তাহলে কি বললাম যে এখানে আমরা শ্যাল বির জায়গায় উইল বি ব্যবহার করব। প্রত্যেকবারে যদি আমরা উইল বি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না। তাহলে দেখো, এখানে হইতে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, উইল বি প্লাস বিইআইএনজি বিং প্লাস ভি3, অর্থাৎ ভি3 মিনস past participle of the main verb, past participle of the main verb। তাহলে কি হইতে থাকবে, কোন কাজ হইতে থাকবে, যখন কাজটি করা হবে সেক্ষেত্রে এই যে কাজটি, এক্ষেত্রে এই যে উদাহরণটা আমরা দিতে পারি, দা ওয়ার্ক উইল বি, তারপরে আমরা ভি3 ব্যবহার করব, ডান। দেখো, দা ওয়ার্ক উইল বি ডান, উইল বি তারপর এখানে ভি3, কাজটি করা হবে। কাজটি করা হইতে থাকবে, তখন আমরা কি করব না, দা ওয়ার্ক উইল বি বিইআইএনজি বিং, তারপরে ডান। দেখো, এই যে বিংটা ব্যবহার করছি, এই যেমন হইতে থাকবে, তার কাজটি করা হইতে থাকবে। দেখো, হইতের জন্য আমরা এখানে বিং ব্যবহার করছি। দেখো, এগুলো কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমরা অনবরত এগুলো ব্যবহার করতে পারি। আবার দেখো, যে উইল বি, শুধুমাত্র এই যে উইল বি, যেটা আমরা ভি3 না ব্যবহার করলেও আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখতে পাই, কি না, আমি ডাক্তার হব। দেখো, এই যে হব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আই উইল বি আ ডক্টর। দেখো, এক্ষেত্রে কি একটা প্রফেশন, একটা নাও আমরা ব্যবহার করছি, কি আমি হব, আই উইল বি, আমি হব আ ডক্টর, একজন ডক্টর, আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার। দেখো, এইভাবে কিন্তু আমরা অনবরত এই যে উইল বি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে উইল বি খুব সহজভাবে একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি ডাক্তার হব, আমি মাস্টার হব, যে কোনো প্রফেশন। আর এমনি উইল বি যদি টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি তখন কি হয়ে যায়, এই যে তখন কি কোনো কাজ চলতে থাকা বোঝায়। আই উইল বি প্লেইং, তখন দেখো উইল বি পরে ভার্বের সঙ্গে আইএনজি, যে ভার্ব ব্যবহার করছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে, প্লেইং, প্লেইং ইন দ্য ফিল্ড। ওকে, গরমের সময় যদি কেউ টিভি চালিয়ে রেখে দেয়, আমরা এমনভাবে বলি, এই তুমি টিভিটা চালিয়ে রেখে গিয়েছো, এই তুমি পাখা চালিয়ে রেখে গিয়েছো। দেখো, এই যে বিষয়গুলো আমরা আবার অনেক সময় কি বলে থাকি, যে তুমি জেনে বুঝে সময় নষ্ট করছো, তুমি জেনে বুঝে সময় নষ্ট করছো। আবার কি এক্সপ্রেশন করি, যে কিছু বলার আছে, এটা বর্ণনা করার কিছু নেই,
বা এটা বোঝানোর কিছু নয়। দেখো এগুলো, এই যে এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা অনবরত বাংলাতে বলে থাকি, এগুলো কী করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো এখানে আমরা আজকে দেখবো 3টে এক্সপ্রেশন, খুব সহজভাবে আমরা শিখবো। কি এখানে কি না, পাখা চালু অবস্থায় রেখে দিয়েছো বা রেখে দিয়েছে, সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবহার করছি। এখানে দেখো টিভি চালু অবস্থায় রেখে দিয়েছে। আর এখানে কি জেনে বুঝে, সময় নষ্ট করছে জেনে বুঝে। সে জেনে বুঝে আমাকে ঠেলে দিয়েছে। তাহলে ঠেলে দিয়েছে কেমনভাবে, না জেনে বুঝে। তবে দেখো কিছু বলার আছে, আর এটা বোঝানো দরকার নেই। এই যে দরকার নেই এখানে, আর এখানে কিছু বলার, কিছু না কিছু বলার আছে। দেখো এগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করি। তুমি, এখানে দেখো সাবজেক্ট তুমি, পাখা চালু অবস্থায় রেখে দিয়েছো। এই যে তুমি রেখে দিয়েছো, তুমি রেখে দিয়েছো, ইউ লেফট, ইউ লেফট, লেফট অর্থাৎ রেখে দিয়েছো কি, পাখা। ইউ লেফট দ্য ফ্যান, ইউ লেফট দ্য ফ্যান, তুমি পাখা রেখে দিয়েছো। কেমনভাবে, না চালু অবস্থায়, শুধুমাত্র এখানে অন ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো সে রেখে দিয়েছে, হি লেফট দ্য টিভি, হি লেফট দ্য টিভি, সে টিভি রেখে দিয়েছে কেমনভাবে, না চালু অবস্থায়। তাহলে শুধুমাত্র অন ব্যবহার করবে। দেখো কতটা সহজ। আমরা কিন্তু যে কোনো বাক্য এই ধরনের ইংলিশে বলতে পারবো। তুমি মেশিনটি চালু অবস্থায় রেখে দিয়েছো, তুমি এসি চালু অবস্থায় রেখে দিয়েছো, তুমি গাড়িটি চালু অবস্থায় রেখে দিয়েছো। তারা জেনে বুঝে সময় নষ্ট করছে। এই যে জেনে বুঝে, যখন আমরা দেখবো জেনে বুঝে, তখন আমরা কি করব, ডেলিবারেটলি লিখবো। বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব কি, ডেলিবারেটলি। দেখো ডেলিবারেটলি মানে কি, জেনে বুঝে। তাহলে বাক্যটা কিভাবে ট্রান্সলেট করবো, তারা জেনে বুঝে সময় নষ্ট করছে। তাহলে তারা দে এরপরে আমরা যেহেতু নষ্ট করছে, এই যে নষ্ট করছে, কাজটা চলছে, কাজটা কি হচ্ছে, না অনবরত চলছে। সেক্ষেত্রে আমরা কি করব, না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব, দে আর ডেলিবারেটলি। দেখো ডেলিবারেটলি কি, সময় নষ্ট করা। এই ভার্বটা আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। ওয়েস্টিং দ্য টাইম, সে জেনে বুঝে আমাকে ঠেলে দিয়েছে। তাহলে এখানে দেখো এটা যেমন তারা জেনে বুঝে সময় নষ্ট করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। আর এখানে দেখো সে জেনে বুঝে আমাকে ঠেলে দিয়েছে, সেক্ষেত্রে এখানে দেখো হি ডেলিবারেটলি, পুস্ট মি, আমাকে। ওকে, কিছু বলার আছে। এক্ষেত্রে দেখো কিছু, সামথিং টু সে। ওকে, সামথিং টু সে, কিছু বলার আছে। এটা বোঝানো দরকার নেই। এক্ষেত্রে আমরা কি করব, এই যে দরকার নেই, যেহেতু নেগেটিভ, নো নিড, টু এক্সপ্লেন। দেখো আচ্ছা, এটা দিস। ওকে, তাহলে কি ব্যাপার হলো, না নো নিড টু এক্সপ্লেন দিস, এটা বোঝানোর দরকার নেই, এটা বোঝানোর দরকার নেই। দেখো এভাবে কিন্তু আমরা এক একটা এক্সপ্রেশন ধরে এগোতে পারি। আমাদেরকে কিন্তু নতুন নতুন এক্সপ্রেশন প্র্যাকটিস করতে হবে। একটা বাক্যে সাধারণত একটা সাবজেক্ট
নিজে কাজ করে, নিজে সক্রিয়ভাবে বা অ্যাক্টিভভাবে কাজ করে। কিন্তু আজকে যে বাক্যগুলো দেখব যে নিজে কাজ করে না, প্যাসিভ ভয়েস যেটা আমরা বলি। দেখো এখানে কি কোনো কাজ করা হয় বা হচ্ছে বা হয়েছে, এই ধরনের বিষয়টা যখন দেখব তখন আমরা কিভাবে, দেখো এই যে ইজ বা তারপর ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3। যেমন কি আমরা যদি ডু ভার্ব দেখি, ডু ডিড ডান, এই যে ডানটা হলো ভি3, গো ওয়েন্ট গন, গনটা হলো ভি3। দেখো ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা ভার্বের 5টা ফর্ম হয় সাধারণত, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। ইজ বা তারপরে বিং ব্যবহার করবো, তারপরে ভি3, হ্যাভ হ্যাজ তারপরে বিন তারপরে ভি3। দেখো কি করে যদি আমরা এখানে লিখি যে কাজটি করা হয়, দেখো এখানে কি কাজটি করা হয়, তাহলে কাজটি করা হয়, কাজটা কিন্তু নিজে নিজে করে না, কাজটি করা হয়, কেউ না কেউ কাজটি করে। সেক্ষেত্রে দেখো আমরা এই যে হয় এই এক্সপ্রেশনটা, কাজটি করা হয়, গানটি গাওয়া হয়, এই যে বিষয়টা, দেখো কাজটি করা হয়, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে দা ওয়ার্ক ব্যবহার করব, দা ওয়ার্ক, কাজটি, দা ওয়ার্ক। দেখো এই যে ইজ হয় অর্থে ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, যেহেতু দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে ইজ ব্যবহার করবে, দা ওয়ার্ক ইজ, তারপরে এই যে করা, ডান। কেন? কারণ এটাই ভি3, গানটি গাওয়া হয়, দা সং ইজ সাং, সিং স্যাং সাং, সাংটা হলো ভি3। ওকে, আচ্ছা হচ্ছে, জাস্ট একইভাবে আমরা এটা লিখতে পারি তো যে কাজটি করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি দা ওয়ার্ক ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা ওয়ার্ক ইজ বিং, দা ওয়ার্ক ইজ বিং ডান। দেখো যেহেতু এখান কি প্যাসিভ ভয়েসে কাজটি করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে ভি3 ব্যবহার করছি আর বিং। এবার হয়েছে, তাহলে এখানে কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছে, সেক্ষেত্রে দা ওয়ার্ক হ্যাজ ব্যবহার করবো না হ্যাভ। দেখো কাজটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাজ ব্যবহার করব, হ্যাজ। বিন, হ্যাভ হ্যাজ থাকলে আমরা বিন ব্যবহার করি, বিন ডান। দেখো আমরা কিন্তু এই ধরনের এক্সপ্রেশন কিন্তু খুব সহজে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শুধুমাত্র কি করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো যে সাবজেক্টগুলো আমরা ব্যবহার করছি সেটা কিন্তু নিজে করছে না, কেউ না কেউ করছে, সেই সাবজেক্টটা কিন্তু ব্যবহার করা হয়নি। হয়তো কোনো কেনার ক্ষেত্রে ফলগুলো বাজার থেকে আনা হয়েছে, এই যে আনা হয়েছে, হয়েছে বা হচ্ছে, এই যে বা ফলগুলো বাজার থেকে আনা হয়, এই যে ফল কেউ না কেউ আনে, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আমরা তৈরি করতে পারি, যেখানে কি সাবজেক্ট নিজে কাজ করবে না, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো সে কিন্তু কাজ করবে না। সবসময় আমাদের ভি3 ব্যবহার করবে, যখন হয় বোঝাবে তখন ইজ বা আর এর মধ্যে যখন একটা নিয়ে আসবে ভি3। হচ্ছে, কাজটা চলছে,
গিটারটি বাজানো হচ্ছে। এই যে গিটারটি বাজানো হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে না, গিটার কিন্তু নিজে নিজে বাজছে না, বাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করতে দ্য গিটার ইজ বিং প্লেট। ইজ বিং প্লেট, প্লে মানে কি বাজানো, সেক্ষেত্রে আমরা প্লেটের এই যে প্লেটটা হলো V3। হয়েছে তাহলে কাজটি করা হয়েছে, এই যে কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজ শেষ করে, এই যে কাজ শেষ করে আমি তোমাকে ফোন করব, তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। এই যে তোমাকে পেয়ে, এক্ষেত্রেও হ্যাভিং ব্যবহার করবো। আমি জলখাবার খাচ্ছি, আমার মাথা ব্যথা করছে, আমরা ভালো সময় কাটাচ্ছি। দেখো এখানে কাজ শেষ করে, অর্থাৎ লিখতে পারি কি হ্যাভিং, এরপরে এই যে শেষ করা, কাজ শেষ করা, তাহলে এখানে ফিনিশড ব্যবহার করব। ফিনিশড, এটা কিন্তু V3। হ্যাভিং পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা কি করব না V3 ব্যবহার করব। হ্যাভিং ফিনিশড, কাজ শেষ করে। এখানে দেখো ফিনিশড মানে শেষ করা, কিন্তু কি শেষ করে, কাজ শেষ করে। আমি তোমাকে ফোন করব, এটা কি ফিউচার অ্যাকশন। তাহলে এই যে ফোন করব ভার্বের সঙ্গে দেখো বাংলা ক্রিয়ার সাথে ব আছে। এই যে ব আছে, বর জন্য আমরা কি করব, উইল ব্যবহার করব, শুধু এই বর জন্য। তাহলে ক্রিয়াপদ কোনটা না ফোন করা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি আই উইল কল, কাকে, তোমাকে, ইউ। এই যে এবার দেখো পাওয়া অর্থে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। তোমাকে পেয়ে, হ্যাভিং ইউ, তোমাকে পেয়ে কি আমি ভীষণ খুশি, তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। তাহলে এখানে লিখতে পারি কি আই এম ভেরি হ্যাপি। ওকে, তাহলে কি আমি জলখাবার খাচ্ছি, এই যে খাওয়া অর্থ হ্যাভিং এর ব্যবহার করবো। তাহলে এখানে লিখতে পারি কি, আর যেহেতু খাচ্ছি টেন্স অনুযায়ী আমরা কি করব না কন্টিনিউয়াস টেন্সে লিখব। সেক্ষেত্রে কি আই অ্যাম হ্যাভিং, কি খাচ্ছি না জল খাবার, ব্রেকফাস্ট। ওকে, আমার মাথা ব্যথা করছে, এই যে আমার মাথা ব্যথা করছে, এই যে করছে, দেখো খাচ্ছি করছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কন্টিনিউয়াস টেন্সে লিখছি। কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে আমি যার মধ্যে যখন একটা ব্যবহার করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাহলে আই অ্যাম হ্যাভিং হেডেক। ওকে, আমরা ভালো সময় কাটাচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি কারা, আমরা সাবজেক্ট উই আর হ্যাভিং আ গুড টাইম। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা এক একটা এক্সপ্রেশন নিয়ে ইংলিশে আমরা বাক্য তৈরি করতে পারি। প্রথমে আমরা শিখব কি না পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব না হ্যাড ব্যবহার করব 1 নম্বর। আরও 3টে কিন্তু ব্যবহার আমরা এই ক্লাসে আমরা দেখব। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স আমরা সাধারণত জানি কি না পাস্ট পারফেক্ট টেন্সের গঠন বা এর সংজ্ঞা আমরা কি জানি, যে অতীতকালে দুটো কাজ হয়েছিল, দুটো কাজের মধ্যে যে কাজ আগে হয়েছিল তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব, আর যে কাজ পরে হয়েছিল সেটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখব।
অর্থাৎ দেখো এখানে এই যে প্রথম উদাহরণটা আমরা কি দেখছি না, শিক্ষক আসার আগে, এই যে শিক্ষক আসার আগে আমি কাজ শেষ করে ফেলেছিলাম। তাহলে দেখো শিক্ষক এসেছে, এই যে শিক্ষক এসেছে এটা একটা কাজ, আমি কাজ শেষ করে ফেলেছিলাম, বা আমি কাজ শেষ করেছিলাম, এটা একটা কাজ। তাহলে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? আমি কাজ শেষ করেছিলাম। তাহলে এইটা প্রথমে আমরা লিখব, বা অর্থাৎ এটা আমরা কি করব না, পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। আর এটা কি করব না, পাস্ট ইনডেফিনিট। ওকে। আর এই যে আগে, তাহলে দুটো অংশের মাঝখানে আমরা কি করব, এই আগে বিফোর ব্যবহার করব। দেখো কিভাবে আমরা ট্রান্সলেট করি। তাহলে আমি কাজ শেষ করেছিলাম, আর এই যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে আমরা V3 বসাবো। V3 মিনস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। ওকে। তারপরে আমরা আদার্স ওয়ার্ড বা ওবি যে অবজেক্ট, যে কোনো একটা, বা যে কোনো একটা বলতে কি আদার্স ওয়ার্ড অবজেক্ট, অবজেক্ট হতে পারে আর আদার্স ওয়ার্ড হতে পারে। আর অ্যাকচুয়ালি কি করতে পারি আমরা, আদার্স ওয়ার্ডের ঘরে এই অবজেক্টটা ফেলতে পারি, অন্যান্য শব্দ। আচ্ছা, আমি কাজ শেষ করেছিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাড কমপ্লিটেড। তাহলে আই হ্যাড তারপরে দেখো এই যে কমপ্লিটেড, এটা কিন্তু V3। তাহলে আই হ্যাড কমপ্লিটেড কি, দ্য ওয়ার্ক। আচ্ছা, আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছিলাম বা আমি কাজ শেষ করেছিলাম। শিক্ষক এসেছিল, তাই তো? সেক্ষেত্রে আমরা কি করব, বিফোর আর এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট তারপরে V2 তারপরে আদার্স ওয়ার্ড। তাহলে এখানে লিখব কি, দ্য টিচার কেম। ওকে। দেখো এটা আমরা কি করলাম না, V2 লিখলাম। এখানে দেখো একটা জিনিস কি, এই যে বাক্যটা কমপ্লিট হলো, যে আই হ্যাড কমপ্লিটেড, এখানে আমরা এই যে কমপ্লিটেড জায়গায় আমরা ফিনিশডও ব্যবহার করতে পারতাম, কমপ্লিটেড জায়গা ফিনিশড ব্যবহার করতাম। আর দ্য ওয়ার্কের জায়গা এখানে দ্য ওয়ার্ক বা মাই হোমওয়ার্ক, এখানে আমি কাজ শেষ করেছিলাম, অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছিলাম। এখানে বাক্যটা এমনও করতে পারতাম যে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে। তারপর সে আসার আগে মেয়েটি ঘর ছেড়েছিল, তাহলে এই যে মেয়েটি ঘর ছেড়েছিল, তাহলে দ্য গার্ল, সে আসার আগে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, দ্য গার্ল হ্যাড লেফট, দ্য গার্ল হ্যাড লেফট। এবার দেখো আগে বিফোর ব্যবহার করব, বিফোর। আচ্ছা, এই যে এই ধরনের বাক্যে আমরা আফটারও করি, মানে সে আসার পরে আমি এই কাজটা করেছিলাম, এই যে বিষয়গুলো, বৃষ্টি শুরু হওয়ার পরে, শুরু হওয়ার পরে আমরা ফুটবল খেলেছিলাম, তাহলে এখানে পরে, সেক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করি। আচ্ছা, বিফোর হলো, তাহলে দ্য গার্ল হ্যাড লেফট বিফোর, সে আসার আগে, তাহলে এখানে সে আসার আগে আমরা CARRIVED, অ্যারাইভড মানে পৌঁছানো, সে পৌঁছানোর আগে বা আসার আগে একই বিষয়, সেই জায়গাটা আসার, সে জায়গায় আসার আগে বা পৌঁছানোর আগে কি করেছিল, মেয়েটি ঘর ছেড়েছিল। ওকে। এবার দেখো আমরা 2 নম্বর স্ট্রাকচারটা দেখব। দেখো এখানে আমরা 2 নম্বর কি করব না, অধিকারে ছিল, এক্ষেত্রে আমরা কি করব না, পজেশন বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি করব না,
হ্যাডের ব্যবহার করব। অর্থাৎ কি না, আমার ছোটবেলা থেকে একটি লাল সাইকেল ছিল, গত বছর তার একটি পোষা কুকুর ছিল। তাহলে অতীতে কোনো কিছু ছিল বোঝালে, তাহলে এখানে দেখো গত বছর তার একটি পোষা কুকুর ছিল, বাট এখন নয়। এখন কি আছে না, অতীতে ছিল। সেক্ষেত্রে দেখো আমার ছোটবেলা থেকে একটি লাল সাইকেল ছিল, তাহলে বাক্যটা আমরা কীভাবে, আর এক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড ব্যবহার করব, তারপরে আমরা নাউন কেন দেখো কি ছিল, আমার ছিল কি ছিল, আপিন আর রেড সাইকেল, আঁকা যে কোনো জিনিস যা ছিল আমরা এখানে তো বসাতে পারি নাউনে, অর্থাৎ নাম বোঝাবে কোনো একটা বস্তু যেটা অধিকারে থাকবে, তাই তো। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো আমার একটি লাল সাইকেল ছিল, এটাই ফার্স্ট টাইম বসাবো। আই হ্যাড আ রেড বাইসাইকেল। দেখো বাইসাইকেল, তাহলে আই হ্যাড আ রেড বাইসাইকেল, আমার একটি লাল বাইসাইকেল ছিল বা সাইকেল ছিল। ওকে, ছোটবেলা থেকে, তাহলে এখানে লিখতে পারি হোয়েন আই ওয়াচ চাইল্ড। ওকে, গত বছর তার একটি পোষা কুকুর ছিল। তাহলে এই যে বাক্যটা আমরা ফার্স্ট টাইম লিখবো, তাহলে এই যে গত বছর, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি অ্যাডভার্ব। ওকে, এই অ্যাডভার্ব আমরা কি করতে পারি না, শেষে লিখতে পারি বা প্রথমেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তার একটি পোষা কুকুর ছিল, তাহলে তার এক্ষেত্রে হি হ্যাড আ পেট ডগ। হি হ্যাড আ পেট ডগ গত বছর, লাস্ট ইয়ার। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা হ্যাডের ব্যবহার করতে পারি। দেখো এবার 3 নম্বর আমরা দেখব। দেখো এখানে কি অব্লিগেশন বা ডিউটি, অর্থাৎ পাস্ট ডিউটি। ওকে, দেখো তাহলে অব্লিগেশন বা ডিউটি, এটা পাস্ট অ্যাকশন, অতীতে কিছু করতে হয়েছিল। দেখো আমাকে পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করতে হয়েছিল, গত রাতে তাকে রান্না করতে হয়েছিল। এই যে বিষয়টা, এই বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব না, হ্যাড ব্যবহার করব। দেখো কিভাবে, আমাকে এই যে কঠোর পড়াশোনা করতে হয়েছিল, কেন, কিসের জন্য, পরীক্ষার জন্য, ফর এক্সাম্পল। ওকে, আমাকে এই যে কোনো কাজ অতীতে করতে হয়েছিল বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা কি করব না, হ্যাড আর এর সাথে টু যুক্ত করব। হ্যাড টু, আই হ্যাড টু, আমাকে কি করতে হয়েছিল না, পড়াশোনা করতে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হয়েছিল। কঠোর, এই যে কঠোর, এর জন্য হার্ড। ওকে, দেখো আই হ্যাড টু স্টাডি হার্ড, আমাকে কঠোর পড়াশোনা করতে হয়েছিল পরীক্ষার জন্য। তাহলে এখানে এবারে আমরা লিখতে পারি ফর এক্সাম। ওকে, গত রাতে তাকে রান্না করতে হয়েছিল, এই যে অংশটা আমরা আগে লিখব, তাকে হি। আচ্ছা, এখানে রান্নার ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, কোনো মেয়েদের ক্ষেত্রে সাধারণত সিটাই থাক। আচ্ছা, সি হ্যাড টু কুক মানে রান্না করা। আচ্ছা, এখানে একটা দেখো গত রাতে, তাহলে রাতের রান্নার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কুক ডিনারও লিখতে পারি। ডিনার লিখতে পারি। তাহলে সি হ্যাড টু কুক ডিনার, তাকে রান্না করতে হয়েছিল কি, রাতের রান্না। আচ্ছা, গত রাতে এবার লিখব লাস্ট নাইট। ওকে,
এভাবে কিন্তু আমরা এই হ্যাডের ব্যবহার করতাম, মানে কোনো এই যে এক্সপ্রেশনটা কি, অতীতে কোনো কাজ হয়েছিল, অতীতে একটা কর্তব্য বা একটা বাধ্যতামূলক কাজ করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা এই হ্যাডের ব্যবহার করেছি। এবার দেখো আমরা 4 নম্বর বা আমরা হ্যাডের এই শেষ নিয়মটা আমরা দেখব। দেখো এখানে আমরা কি করব, 4 নম্বরে পাস্ট এক্সপিরিয়েন্স বা ফিলিংস। ওকে, বা ফিলিংস। ওকে, দেখো আমরা কি দেখব না, পাস্ট এক্সপিরিয়েন্স বা ফিলিংস। আমরা পার্টিতে দারুণ সময় কাটিয়েছিলাম, তাহলে এখানে দেখো লিখতে পারি উই হ্যাড আ গ্রেট টাইম। দেখো গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি। ওকে, তাদের হোটেলে ভালো অভিজ্ঞতা হয়েছিল। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কি করব, দে ব্যবহার করব। তাদের দে হ্যাড আ গুড এক্সপিরিয়েন্স, ভালো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কোথায়, হোটেলে, অ্যাট দ্য হোটেল। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজভাবে আমরা হ্যাডের ব্যবহার করব। দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমরা এভাবে যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে অনবরত কিন্তু স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।